এখন আমি চাচ্ছি যে আমাদের এখানে যে টেবিলটি আছে সেই টেবিলে আমরা যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো ফেস করে এখন তুলে নিয়ে আসবো। এই ডাটাগুলো আমরা কি করব, এই টেবিলে তুলে নিয়ে আসবো। সেজন্য কি করতে হবে আমাকে, তো সেজন্য আমরা এখানে ডাটাগুলো সেভ করলাম, সেভের ফাইল উপরে আমরা একটা সিলেক্ট কোয়েরি ডিফাইন করব। সো আমরা একটা ভেরিয়েবল নিই, নাম দেব আমরা SELECT query equal SELECT select all from টেবিল নামটা কি ছিল আমাদের, পোস্ট নামে আমাদের টেবিল আছে। আচ্ছা, এখন আমাকে if ডাটাবেসটা কানেকশন count কি হয়, কোয়েরিটা আপনার কি আসে, এটা হয় আর কি, কোয়েরিটা এটা হয়। দেন আমরা আরেকটি ভেরিয়েবল নিয়ে নিব, রেজাল্ট ডাটা ইকুয়াল এই টোটাল ডাটাটুকু আমি এর ভিতরে, এটা আমি অনেকবার দেখেছি আমাদের প্রজেক্ট ইউজ করছি, আপনি একটু দেখে নেবেন যে আমাদের এগুলো আমাদের হর হামেশা ইউজ করতে হবে। এখন চলে যাব আমাদের, যখন আমাদের কোয়েরিটি লেখা শেষ হয়ে গেছে, এখন এখান থেকে আমাকে যেতে হবে এই টেবিল অপশন, সো এখানে ইমেজ আছে, নাম্বার, নাম, টাইটেল, এখানে হবে কন্টেন্ট, এটা হবে কপি করি, ইমেজ অ্যাকশন। এখন দেখুন আমাদের কি আছে, নেম আছে, টাইটেল আছে, কন্টেন্ট আছে, ইমেজ আছে, অ্যাকশন আমাদের চলে আসছে। তো এখন আমাদের কাজ করতে হবে, এখানে একটি ডাটা আমাদের আছে, এই ডাটা করে আমাদেরকে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল while লুপ করব, while curly bracket আমরা একটি ভেরিয়েবল নিই, show data equal, কোনটা চলে আসবে আমাদের এই ডাটাটা আমরা কি করব, নিয়ে আসবো। এখন যে আমাদের টোটাল ভ্যালুটা এর ভিতরে আছে সেটা আমরা এখানে নিয়ে আসবো। সো এখানে এসে আমরা এটা দিলাম, দেন ডাটাটা কি করব আমরা FATCS ফেসাস করে আমরা ডাটাটা নিয়ে আসবো। এখন আমাদেরকে এখানে কার্লি ব্র্যাকেট দিতে হবে, এটা আমাদের ক্লোজিং করতে হবে। এখন যে বিষয়টি সেটা হলো আমাদের আইডি টেনে আমাদের কাজ করতে হবে। সো আইডিটা কিভাবে কাজ করব, এখন দেখেন আমাদের এখানে আমাদের আইডি সিরিয়াল অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট নিয়ে আসতে হবে। সেজন্য আমরা একটা আইডি ডিফাইন করে নিই যে i equal 1 দিলে হয়, i equal 1 হলে এখন আমাদের কি হবে, PSP echo i প্লাস প্লাস। ওকে, এখন আমাকে কি করতে হবে, এখানে আমার এখানে কি আছে, নেমটা শো করাতে হবে। তো এখানে আমরা চলে আসি PSP echo এই টোটাল ভ্যালুটার ভিতরে রাখছি আমি, এখান থেকে এই পর্যন্ত কপি করব। সো এটা দিলাম, দেন দুটো কার্লি ব্র্যাকেটের মাঝখানে আমরা ইস্যু করব। এখান থেকে আমরা চলে আসি স্ট্রাকচারে যেছিলেন, এই অথর নেমটা আমরা শো করাবো। আচ্ছা, আমরা এই অথর নেমটা এখানে দিয়ে দিলাম, দেন এখানে সেমিকোলন দিয়ে দিলাম। আচ্ছা, এখন কি করব, এটা একটু কপি করি, বারবার টাইপ করা বাদ দিয়ে আমরা একবার কপি করে নিই, সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এখন অথর নেম আছে আমাদের, তারপর কি আছে টাইটেল। সো আমরা টাইটেল এখানে দিয়ে নিলাম, টাইটেল। এরপর আমাদের কি হবে, আরেকটা পার্ট, টাইটেল পর আমাদের কি চলে আসবে, কন্টেন্ট চলে আসবে, তাই না?
সো আমরা এখানে কন্টেন্টটা দিব। সো এখানে আমাদের কি আছে, কন্টেন্ট, এই কন্টেন্টটা আমরা এখানে দিয়ে নেব। আচ্ছা, কন্টেন্টটা দিয়ে নিলাম। এখন আমাকে ইমেজ নিয়ে কাজ করতে হবে। সো ইমেজের দেখেন একটা ফিক্সড হাইট এবং ওয়াইড এখানে দেওয়া আছে যে এত পিক্সেল বাই হবে। আচ্ছা থাক, যে এখন আমাদের ইমেজের ভিতরে আমাদের কাজ করতে হবে। এটি কি করলাম আমরা, এই আপলোড নামে যে আমাদের ফোল্ডারটি নিয়েছিলাম, ফোল্ডারের ভিতরে দেখেন দুইটি ইমেজ আছে আমাদের। এই ইমেজটা এখন আমাদের ডিফাইন করে দিতে হবে। দেন তারপর আমাদের এই পিএসপি স্ট্রাকচারটুকু আমাদের এখানে কি করে দিতে হবে, দিতে হবে। তো পিএসপি দিয়ে দিলাম। দেন আমি এটি একটু এদিকে নিয়ে আসি, তাহলে একটু সুবিধা হবে। তো এখানে আমাদের কি আছে, কন্টেন্ট আছে। এখানে আমাদের কি নিয়ে আসতে হবে, ইমেজ নিয়ে আসতে হবে। এই ইমেজ নামে যে আমাদের কলামটি আছে সেটা এখানে আমরা ইমেজটি শো করে দিলাম। সো বাটনে আমরা আপাতত দেখেন এখানে ডিলেট আছে, ডিলেট আপাতত আমরা কাজ করতেছি না, পরবর্তী টিউটোরিয়াল আমরা দেখাবো কিভাবে কাজ করে। তো এখানে আমরা একটা রিলোড দিই, যে আমাদের ডাটাগুলো আসার কথা, কিন্তু আনফরচুনেটলি আমাদের ডাটাগুলা এখনো আসেনি। সো কেন আসেনি আমরা একটু দেখি। আমাদের কি মেসেজটি করছে এখানে, চলে আসছে শো ডাটা, স্পেস এখন কি দেখো, নম্বর লাইন কি দেখা। আচ্ছা, অথর, টাইটেল, কন্টেন্ট, ইমেজ আপলোড। আচ্ছা দেখি আমরা, হ্যাঁ আমাদের অটোমেটিক কন্টেন্টটা চলে আসছে। সো ইমেজগুলো আসছে, ডিলেট অ্যাকশনটা আমাদের চলে আসছে এই সাইডে। সো আমাদের যে ভুলটি ছিল সেটা হলো আমাদের এই ফেস আসোসের একটু প্রবলেম ছিল। আমরা এখানে একটা স্পেস দিয়েছিলাম না, এরকমটা এরকম হতে পারে। এটা আমাদের হয়ে গেছে। বন্ধুরা দেখলাম যে আমাদের কিভাবে ডাটাগুলো ফেস করে তুলে নিয়ে আসতে পারি। তো আমি আরেকবার একটু রিভিশন করে নিচ্ছি যে আমাদের কিভাবে কাজটি করলাম। ফার্স্ট অফ অল আমরা লিখলাম সিলেক্ট কোয়েরি, সিলেক্ট অল ফ্রম, সম্পূর্ণ ডাটাটি পোস্ট টেবিলে তুলে নিয়ে আসবো। যে আমার ডাটাবেস কানেকশন কোয়েরিটা যদি এটা হয় তাহলে আমরা একটা ভেরিয়েবল ভিতরে মানটি রাখলাম। দেন এখানে আমরা চলে আসলাম, এখন আমরা একটা পিএসপি কন্ডিশন নিয়ে এর ভিতরে আমরা হোয়াইল লুপ নিলাম, যে শো ডাটা একটা ভেরিয়েবল। সো এই ডাটাটা টোটাল ফেস করে তুলে নিয়ে আসলাম, রাখলাম এর ভিতরে। সো এই ডাটাগুলো আমরা কি করে দিলাম, শো করে দিলাম প্রত্যেকটা টেবিলে। সো আর ইমেজের জন্য সেম টু সেম, শুধু আমরা ইমেজের লোকেশনটা দেখাচ্ছিলাম, কোন লোকেশন ডাটাটা তুলে নিয়ে আসবো সেই লোকেশনটা দেখা দিলাম। সো বন্ধুরা আমাদের এখানে তথ্যগুলো চলে আসছে। সো এখন আমাদের কিভাবে ডিলিট হয় পরবর্তীতে আমরা দেখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।